রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। পঞ্জিকা অনুসারে বাংলা বছরের প্রথম এবং বৈশাখ মাসের অন্যতম তিথি মোহিনী একাদশী আসতে চলেছে। মোহিনী একাদশী সাধারণত বৈশাখ মাসের শুক্লপক্ষে পালিত হয়ে থাকে। ভগবান কৃষ্ণ বলেছেন, বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী একাদশী পালন করলে মানুষ ইহলোকে সুখ ও সৌভাগ্য এবং পরলোকে মোক্ষ ও মুক্তি লাভ করে। এই ব্রত সহস্র গোদানের সমান ফল প্রদান করে এবং মানুষের বহু জন্ম অর্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। সনাতন হিন্দু ধর্মে মোহিনী একাদশী অত্যন্ত পবিত্র ও ফলপ্রদ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য এই ব্রত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি নিষ্ঠার সঙ্গে মোহিনী একাদশী পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং ভবিষ্যতে তিনি দিব্য দেহ লাভ করে বিষ্ণুলোকে গতি হয়। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা জানবো মোহিনী একাদশীর সঠিক দিন, একাদশী তিথি কখন শুরু কখন শেষ এবং এই একাদশীর দিন পুজো করার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে, অমৃত যুগের সময়সূচি। এর পাশাপাশি আরো জেনে নেব মহেন্দ্র যুগের সময়সূচি। ইস্কন এসমাত্ত গোস্বামী ও নিম্বাক মতে এই মোহিনী একাদশী কবে পালন করা হবে। এসমাত্ত গোস্বামী ও নিম্বাক মতে এই একাদশী পালন কখন করবেন। সনাতন হিন্দু ধর্ম অনুসারে মোহিনী একাদশী এমন একটি ব্রত যা পালন করলে ভক্তর পর্বত পরিমাণ পাপ ক্ষয় করে এবং পরজন্মে উত্তম গতি লাভ হয়। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে মোহিনী একাদশী পালিত হবে 27 এপ্রিল 2026 বাংলার 13 বৈশাখ 1433 বঙ্গাব্দ সোমবার। মোহিনী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন মধুসূদন। পক্ষ শুক্লপক্ষ। একাদশী তিথি শুরু হবে 26 এপ্রিল 2026 বাংলার 12 বৈশাখ 1433 বঙ্গাব্দ রবিবার রাত 8:04 থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে 27 এপ্রিল 2026 বাংলার 13 বৈশাখ 1433 বঙ্গাব্দ সোমবার রাত 7:56 এই একাদশীর হরিবাসর সমাপ্তি হবে 28 এপ্রিল 2026 বাংলার 14 বৈশাখ 1433 বঙ্গাব্দ মঙ্গলবার সকাল 6:10। ইস্কন এসমাত্ত গোস্বামী ও নিম্বাক মতে মোহিনী একাদশী পালিত হবে 27 এপ্রিল 2026 বাংলার 13 বৈশাখ 1433 বঙ্গাব্দ সোমবার। ইস্কন মতে মোহিনী একাদশী পালনের সময় হবে 28 এপ্রিল 2026 বাংলার 14 বৈশাখ 1433 বঙ্গাব্দ মঙ্গলবার সকাল 5:06 থেকে সকাল 9:24 মধ্যে একাদশী পালন করে নিতে হবে। এসমাত্ত গোস্বামী ও নিম্বাক মতে মোহিনী একাদশী পালনের সময় হবে 28 এপ্রিল 2026 বাংলার 14 বৈশাখ 1433 বঙ্গাব্দ মঙ্গলবার সূর্যোদয় থেকে সকাল 9:56 মধ্যে একাদশী পালন করে নিতে হবে। এই একাদশীর দিন অর্থাৎ 27 এপ্রিল 2026 বাংলার 13 বৈশাখ 1433 বঙ্গাব্দ সোমবার পুজো করা সব থেকে শুভ সময় থাকবে সকাল 6:48 মধ্যে। এই দিন অর্থাৎ 27 এপ্রিল 2026 বাংলার 13 বৈশাখ 1433 বঙ্গাব্দ সোমবার রাহুকাল থাকবে সকাল 6:48 থেকে সকাল 8:24 মধ্যে এবং দুপুর 2:47 থেকে বিকাল 4:23 মধ্যে। মনে রাখবে, রাহুকালের সময় কোনো শুভ কাজ করা বা কোনো নতুন কাজ করা উচিত নয়। তবে পুজো বা অন্য কোনো কাজ যদি এই সময়ের আগে শুরু করে থাকেন তাহলে অবশ্যই সেটা করতে পারেন। এই দিন অমৃত যুগের সময় থাকবে সকাল 10:45 মধ্যে, সকাল 10:14 থেকে দুপুর 12:51 মধ্যে এবং রাত 6:50 থেকে রাত 9টার মধ্যে এবং রাত 11:11 থেকে রাত 2:05 মধ্যে। এই দিন মহেন্দ্র যোগ থাকবে বিকাল 3:28 থেকে বিকাল 5:13 মধ্যে। 28 এপ্রিল 2026 বাংলা 14 বৈশাখ 1433 বঙ্গাব্দ মঙ্গলবার অমৃত যুগের সময় থাকবে সকাল 7:37 থেকে সকাল 10:14 মধ্যে, দুপুর 12:51 থেকে দুপুর 2:36 মধ্যে। শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীর দিন আহারের মধ্যে সূক্ষ্মভাবে তামসিক প্রবৃত্তি সবসময় জাগ্রত থাকে, বিশেষ করে চাল বা ভাতে। তাই একাদশীর দিন ব্রত রাখুন বা না রাখুন, ভাত, রুটি, মুড়ি, চিড়ে ইত্যাদি খাওয়া অবশ্যই ত্যাগ করা উচিত। যিনি সম্পূর্ণ উপবাস করতে সক্ষম তার জন্য দশমীতে একবার আহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একবার আহারের কথা বলা হয়েছে। যারা সেটা পারবেন না তারা শুধুমাত্র একাদশীতে অনাহার করে ব্রত পালন করবেন। যদি কেউ তাতে অসমর্থ হন তিনি একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করে ফলমূল অথবা একাদশীর প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করতে পারেন।
মোহিনী একাদশীর দিন ভোরবেলা উঠে প্রাতঃ কর্ম শেষ করে নিন। এরপর স্নান করে প্রথমে সূর্যদেবকে জল নিবেদন করুন এবং একাদশী ব্রতের সংকল্প নিন। মোহিনী একাদশীতে নির্দিষ্ট কিছু সবজি ও ফলমূল গ্রহণ করতে পারেন, যেমন আলু, পেঁপে, টমেটো ইত্যাদি সবজি। দুধ, কলা, তরমুজ, আপেল, পাকা পেঁপে, আঙুর, আনারস, আখ, নারকেল, লেবুর শরবত ইত্যাদি খেতে পারেন। একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করার পর হরিনাম করুন, কারণ হরিনাম সংকীর্তনই সর্বোত্তম সাধনা। এছাড়া আপনি ভগবানের ধ্যান করতে পারেন, এতে নারায়ণের আশীর্বাদ আপনার উপর সর্বদা বজায় থাকবে। তবে মোহিনী একাদশী পালনের সময় কলহ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা ও কোনো নেশাদ্রব্য গ্রহণ করা এবং কোনো ক্ষৌরকর্ম করা অর্থাৎ চুল দাড়ি কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বন্ধুরা, মোহিনী একাদশীর দিন ভগবান বিষ্ণুকে একটি মাত্র তুলসী পাতা হলেও অর্পণ করুন, এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজ যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য। মোহিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ অথবা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী। রাধে রাধে।